আল্লাহর ওই বান্দি যদি মৃত্যুর কথা স্মরণ করতো 2300 লোকের হত্যা করতো না। কইতো এর করে মারি কিলাম, আয়া তো মরে যাই। যদি কইতো বাবা তোরা আমার নাতি ফুতি ভাই বাতিজার বয়স, এবড়া তোকে কি এর দরকার, চাকরি বেড়া লাইন করে দিও। আমি বুড়া মানুষ কাবজাব করিচ্ছা 80 বছর বেড়া মেজাজের না খিটকিটে বয়, তোকে থেকে কমিটিতে 7 জন 6 জন 10 জন তো করে আয় 1 সপ্তাহের ভিতরে বিশেষ কতগুলো পদ আছে আয় দিয়ে দিও, সারে নি সাধ্য নেই। এই লোকগুলা 25,000 লোক চোখ হাত হারাইতো না, ফঙ্গ হইতো না, 2300 লোক মারা যাইতো। আমরা তো নিজেরা চিন্তা করতেছি ক্ষমতা চিরস্থায়ী, জীবন চিরস্থায়ী না। এই জন্য নবীজির ছোট্ট 3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স দিতেছে বিশ্ববাসীর, ও জো বাইডেন তুমি এই নাট্য মঞ্চে থাকবা না, মৃত্যুকে স্মরণ করো। হেদায়েতের জন্য মৃত্যু চিন্তাই যথেষ্ট, আর বেশি কিছু লাগে। আমরা যেভাবে চলিয়ের মৃত্যুর কথা তো স্মরণ করিয়েন না। আমি আশা করছি এটা মিজান ভাইকে বলি আর কি, আপনারা স্কলাররা বুঝবেন। একজনে মসজিদ একখান দিলে এটা হাড়া গেজমত করতে লাগে মাসে 1000 টাকা লাগেনি। এরপরে যে মসজিদের মতো আল্লি হেরে নামাজ পড়তে দেনা গ্রামবাসী, আমি ছোটবেলায় কোবাকুবিড়ি দেখছি। আমার নিজের মসজিদও আটা নামাজের দেরি না, ডরে গেরামও যাই না, কি কষ্টে আছি। আর হিডা কিতা কই তোরা না বড় হুজুর কস গেরামো মানে কে, ঠিক না? প্রত্যেকের এলাকা নির্যাতিত। তা আমি মনে করছি কিছু তো আর রাখতে পারি না, একটা আরবি বিশ্ববিদ্যালয় দিয়ে যাব। কথা কিন্তু সেভ হচ্ছে, আমি কমিটিতেও থাকবো না, কোনো পয়সা তোদের রিসিভ করব না, আমরা কমিটি করে দিব তোদের থেকে 1000 জনে মিলে আমরা একটা বিশ্ববিদ্যালয় করব, 1 ডিসিমেল করে। 1 ডিসিমেল জায়গা বেশি হবে না, যেখানে আমরা সস্তা পাই, সরে পাই, দাউদগঞ্জি পাই, সিলেট পাই, পাহাড়ে পাই, আমার কোনো চয়েস নাই। তো এই পর্যন্ত 161 জন লোক হয়েছে। 500 ডিসিমেলে যদি আমরা পুকুর করি, ধর ওয়ান টাইম একটা দিঘি করে রাখলাম, কাতলা মাছ সাইরিগা 10 কেজি হইতে মানে 40 কেজি হইতে আমি খবর লেছি 3 বছর খাওয়াইলে 10 কেজি করে হইব। সাইরিগা কাতলা মাছের দাম 60,000 টাকা। ককশিটো করে যদি মিজান ভাইয়ের বললে হাঁটা দিই কুরিয়ার সার্ভিসে, এটি কইব জায়গা কিনছে 20,000 টাকা দিই, যা জায়গা মাগনাই রয়েছে, মাছ তো খাই লেছি, লস হবে না। আমরা ওয়াকফ দিব না, জায়গাটা বাণিজ্যিকভাবে করব, আমাদের কন্ট্রোলে রাখি দিব জায়গাটা। কথা কি বুঝাইতে পারলাম? রায়পুর পৌরসভা 1 ডিসিমেল জায়গা কত? 1 কোটি টাকা রোডের লগে। আমরা একটু আউটে লইম, বিশাল জায়গা। পৃথিবী যদি বিশ্বযুদ্ধ লেগে যায়, ধ্বংস হয়, আমরা কিন্তু সোয়াব পাবো। হাসর মাঠে দেখা যাবে আমাদের অ্যাকাউন্টে আরবি বিশ্ববিদ্যালয়ের সোয়াব। করতে না পারলেও আমরা সোয়াব পাবো। শুধু আপনি হোয়াটসঅ্যাপ আপনার ঠিকানা আর মোবাইল নম্বর দিয়ে রাখেন। 2 বছর লাগুক 3 বছর লাগুক, আমরা 1000 লোক জমি এরপরে জায়গা চয়েস করি আমরা এই করবো। এদিকেও রায়পুর কোন দিকে একটা জায়গা, বড় জায়গা পাইছিলাম, আমি বলছি আমাকে ডিজিটাল খারিজ দেন। খারিজ দিবেন, দখল বুঝে দিবেন, রেট কম। লক্ষ্মীপুর শহরে সম্ভবত ভদ্রলোকের বাড়ি। আমরা ডিজিটাল খারিজ ছাড়া অন্য জায়গা কিনবো না ইনশাল্লাহ। তো 01720538581 হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা দিয়ে রাখেন আর মোবাইল নম্বর দিয়ে রাখেন, আমরা কম্পিউটার করে গ্রুপ করে নিব, পরে আপনার মেসেজ দিব। ব্যাগে যদি কোন বুঝাই দেন কিনলে দিতাম টিয়া, কার কাছে দিতাম, কিনবেন, তাই কোগারে বুঝাইব। বিদেশ তো শুধু এটাই মেসেজ দেয়, তুই ঠিকানা দিয়ে সিদ্ধি থাক। আমরা আগে জায়গা চয়েস করি, পরে না বুঝিম জায়গার রেট কত, ঠিক নিও। এরপরে তোরা অনলাইনে জুম প্রোগ্রাম করিম, আমরা জুমে প্রোগ্রাম করি, কমিটি কে কারে বানাইব তোমরা পোটাপটি করে বানাইও, 8 টিয়াটা অতন করে দিয়ে দিও। আমি বেশি দিমু জায়গা, 10 ডিসিমেল দেওয়ার সম্ভাবনা আছে আমার, আমি বেশি দিই। মানে নেতৃত্বে যাইতার না হরে কইব দেখছো তিয়াতে আরাজিন দিকে তো আজ গুতে খাইছে, ওই সব অনাথা আলাইছে, হেদা নিবেন তে রাজি নয় ভাই, কথা ঠিক কিনা? এ কবে তো বাইস ফেললাম 8 টিয়া তো করে দিয়ে গেলে, তাইলে আর হাত ধরবার কোনো কায়দা আসেনি? এ মিজান ভাই অঞ্চদ্দুর সম্মানী, ডরে দোয়া করে দিছি চেয়ারম্যান হইবার, ওইবার হর বুঝবো। ডক্টর ইউনূস সাহেব শেষমেশ কইব জীবন এটাই বলেছে, এই দেশের রাষ্ট্র ক্ষমতাটা আমার গ্রহণ করা। উনি 50 মিনিট বক্তৃতা দেয়, $75,000 ওনার সম্মানী, সারা ওয়ার্ল্ড ঘুরি বেড়ায়, আর হেরা এটার ভিতরে আটকিছে, লড্ডুও তো হারে না, কথা ঠিক নেই? যেখানে 300 জন এমপির কাজগুলো করছে, সচিবেরা করছে, বিভিন্ন প্রতিনিধিরা, আর এখন 25টা মানুষ উপদেষ্টারা জানে মরণ। তো 300 জনের বেতন নিত না? আমার দৃষ্টিতে 50 জন উপদেষ্টা করা দরকার। এই মানুষগুলো যদি 2টা বছর দেশটা চালায়, 500 বছর দেশটারা আগায় নিতে পারবে। আরো তো কবি দালাল, বুঝবি একদিন মানুষ পাইবি ডক্টর ইউনূসের মতো মানুষ আর পাইতি নো। লেখি রাখ, এই দেশের মানুষ হিংসুক,
শুধু হিংসার কারণে বদনামি করে। সুদ করে তুই কি টাকাস? পুরো বাংলাদেশটাই তো সুদের উপর বাসের কথা কয় না। এতে প্রেসওয়ালা পোস্টার করছে সুদি ব্যাংকের লগে লেনদেন। আফসারি যে এনে হরাজি মারছে না, এটাও সুদ ভিত্তিক অর্থনীতির ব্যবস্থা আছে। চোখের মধ্যে চশমা সুদের, এদের হেডের ভিতরে মাথা আনতেছে আঙ্গুর খাইছেতে সুদ থেকে ব্যাংক লোন লই ট্রান্সপোর্টে মালগুলো আনছে। ব্যাংকে তো সুদ। ইসলামী স্টেট না হওয়া পর্যন্ত সুদ থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ। কিস্তি দেশ তোরা গরু কেন সারে মিয়ার সুদ কর। আল্লাহর দরবারে তোরা একদিন জবাবদেহি করতে হবে। আল্লাহ আরশের রব ডক্টর ইউনূস সাহেবকে নেক হায়াত দেন। আল্লাহ আমাদের মুক্তির জন্য তাকে বেশ কিছুদিন রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দেন। আল্লাহ সামনে আমাদের অন্ধকার, আমার ভয় লাগতেছে গৃহযুদ্ধ লেগে যেতে পারে। আল্লাহ তত্ত্বাবধায়কদেরকে হিম্মত দেন, শক্তি দেন, তাদেরকে আপনার রহমতি ভাবে যথোপযুক্ত সময় দেন। আল্লাহ ব্যাগ দলের হওয়া দাঁড়া হয়ে গেছি, হাসিনি সাদা ডাহাই গেছি। এটা তো বুঝতে আমার সময় লাগছে। অন্ত ৪৭ বছর হয়াত অন কিছু যোগ বিয়োগ বুঝে আই গেছে। আগে বাইরে এক দাদি আর কি আগে বিয়ে বইছে একান্ন, বিয়ে ২ আন শেষ হরে বইছে বাল্যকে নাম তো ভাই আর কি। ও আগের বিয়ে যেমন তেমন, শেষের বিয়া বাল্যকে বাইয়ে হালাই দাই গেছে। ওয়াজের আগে খুতবার আগে কথাগুলো বলতেছি লাভ হইব। ২২ নম্বর আলোচনা মৃত্যু। আলোচনার টেকনিক নাম হলো মৃত্যুর ৬টা স্টেশন। কয়টা স্টেশন? এই রায়পুর তো সোনাকি চাইলে এতে থামে কখনো। লক্ষ্মীপুর দালাল বাজার, দালাল বাজার কাউন্টার আছে নি? কাউন্টার ২ নম্বর ৩ নম্বর কাউন্টার আর বলে হিমই ক লক্ষ্মীপুর। ৪ নম্বর কখনো চন্দ্রকুঞ্জ। ৫ নম্বর চমুনি। এইভাবে ৬টা স্টেশনে যাই আপনার দেহ থেকে রু বাইরিব। মজার কথা, আউট কোনো কথা বলবো না। ৩০ মিনিট ধৈর্য সহকারে শোনেন, জীবনটা চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। আমিন। ৬টা স্টেপ। ইয়াউমুল মৌত, যেই দিন আপনি মরবেন এদিন আপনার বালা লাগবে না। দেন দিন না, দেন দিন না। কি রে তোর এরকম লাগে কারে তানবির গিয়া ভাই মনটা কি ভালো লাগে না? অর্থাৎ এতে তো হুন্ডা অ্যাক্সিডেন্টে মারি দিব। ঢাকা এক্সপ্রেসের লগে রায়পুর বামনি রাস্তার মাথা রাখা লিয়ে এনে গ্যাডার করে ভরে দিব। সেও জানতেছে না, বিশ্বের কেউ জানেন না, তেতে মরব ২০ মিনিট পর। দেখবেন হাতেরটা আজকে ভালো লাগে না। এটার বলা ইয়াউমুল মৌত। ইয়াউমুল ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউন, সেদিনকে ভয় করো যেদিন তোমরা ফিরে যাবে ইলাল্লাহ, আল্লাহর কাছে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তোমরা মরবে, তোমাদের সব কিছু পরিপূর্ণ দেওয়া হবে। প্রত্যেক মানুষ যা অর্জন করছে সব পেয়ে যাবে। তাদের প্রতি এক যারা জুলুম করা হবে না। এই জীবনে এই হায়াতে যা করছেন সব পূর্ণাঙ্গভাবে আল্লাহ দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, দুনিয়ার মানুষেরা রে আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, যেটা মানুষের আনন্দ কেড়ে নেয়। যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে তার দ্বারা গুনাহের কাজ হইতে পারে না, খারাপ কাজ হইতে পারে না, খুন হইতে পারে না। সে নিজের রিমান্ডে নিয়ে মহাসাবা করিয়া আল্লাহর ওলি হইয়া সে কবরে যাওয়ার সুযোগ আছে। কথা ঠিক কিনা? আয় কি তবু তো কম খারাপ হইতাম? আয় কি সিটিং কম হইতাম? আমি মৃত্যুর ভয় করি। শুধু একটা ভয়ে আমার সোজা করিয়ে এলেছি। প্রায় কলেজও পড়ছি, ল পড়ছি, আয় তো মইও যাইতে দিতাম। ওয়াজ করি, কলজা চিত্র করি, মাল কত দেশ মামলা ১০-২০টা চালালে সুপ্রিম কোর্টে যদি কারবার খেলা লাগতাম, ডেলি ধর ২০-৩০ লাখ টাকা কামান কোনো ব্যাপার না। কন্টাকে করতাম, এটা আমার পারিশ্রমিক। হ্যাঁ ২০২৫ সালে যায় কইস তুই আয় এসকালেটারে কেবল ছোল আল্লাহ ফিকাফে নাই। ঠিক নেই? জোরে কর ঠিক নেই? আস মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবেন। আল্লাহর ওই বান্দি যদি মৃত্যুর কথা স্মরণ করতো ২৩০ লোকের হত্যা করতো না। কইতো এর করে মারে কিলাম, আয়া তো মরে যাই। যদি কইতো বাবা তোরা আমার নাতি ফুতি ভাই বাতিজার বয়স, এবড়া তোকে কি এর দরকার? চাকরি বেড়া বল লাইন করে দিও। আমি বুড়া মানুষ কাবজাব করিচ্ছা ৮০ বছর বেড়া মেজাজের না খিটকিটে বয় তোকে থেকে কমিটিতে ৭ জন ৬ জন ১০ জন তো করে আয় ১ সপ্তাহের ভিতরে
বিশেষ কতগুলো পদ আছে আয় দিয়ে দিই, সারেনি সাধ্য নেই। এই লোকগুলা 25,000 লোক চোখ হাত হারাইতো না, ফঙ্গ হইতো না, 300 লোক মারা যাইতো। আমরা তো নিজেরা চিন্তা করতেছি ক্ষমতা চিরস্থায়ী, জীবন চিরস্থায়ী না। এই জন্য নবীজির ছোট্ট 3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স দিতেছে বিশ্ববাসীরে, ও জো বাইডেন তুমি এই নাট্য মঞ্চে থাকবা না, মৃত্যুকে স্মরণ করো। হেদায়েতের জন্য মৃত্যু চিন্তাই যথেষ্ট, আর বেশি কিছু লাগে। আমরা যেভাবে চলিয়ের মৃত্যুর কথা তো স্মরণ করিয়েন না। আজ যে শুক্রবারে যা নামাজটি পড়ছেন আপনারা, এরকম মানুষ যদি ফজর নামাজও হইতো ভাইসা দুলাল ভাই, তো আরো 500 বছর তো কেমন আইতো না। 2 মালা 3 মালা হয়ে গেছে, কত সুন্দর মসজিদে মুসল্লি ডলে, সিটারই আল্লাহ লগে করে। ফজরও নাই কেউ, 1 সপ্তাহের ভিতরে আয়ের মসজিদ আসেনি কোনো, লাড়া দিছে। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে। জাগাত বইবে জিতে নিজেরই নিজে পরস কাই কই বলে নাই, তুইও কইস নাই, ও ভাই নাই রে। তাই আজকে মনে মনে চিন্তা করলাম নামাজ উঠতে জোর জুমা, আয় তো সিভিলে হরি নামাজ, কেউ জানে না আয় দিয়ে না মুসল্লি। কইলাম আল্লাহ আজ যাতে মসজিদ মোশনবাড়ি মসজিদ এটা উড়ি, দোমালা উড়ি, 9:30 পর্যন্ত উড়ি গেছে জহির ভাই। ওই জহির ভাই আসেননি? আজ যা 9:30 পর্যন্ত উড়ি গেছে জহির ভাই। ফজর রক্ত 2-3 জন তো মনে মনে হরে মনের মনে হিসাব দিয়ে রি, ওই কিন্তু ঢাকা গেছে বা বাইপাস ব্যবসা আছে লাকসাম। তো হে সময় তো হিয়ানো তো মুসল্লি অয় জোরে রক্তে, ফজরের গুণ কই? তাহলে গড় হরে আসল কত হলে উম্মত নামাজের হেফাজত করে, সব সময় নামাজের হেফাজত করবেন। এমন একদিন আইব সেজদা দিতেন চাইবেন, ফাইতেন না। তো এই মৃত্যুর প্রথম স্টেপ আমার ভালো লাগতো না, মিনটা তানবির গা, তারপরে এই দুলাল ভাই তো বুড়ো হয়ে গেছে, 3 হুন্ডাত করি যাইব রাখালিয়া, ওই এনে বই করিমের দোয়ানে বই সার খার কি ও দুলাল ভাই আপনার এরকম লাগে দে, আজ মনটা ভালো নাই, কনে যান একটু রাইফেল যাই। আসল কথা অ্যাক্সিডেন্ট করবে তো তার মনে খবর হয়ে যাব, স্মরণে কয় মরণের খবর। 2 নম্বর স্টেপ, দ্বিতীয় দাফে এলো এই আজরাইল আলাইহিসসালাম রুহুটা রিমান্ডে নিয়া দেখবেন না রতাত ভাঙ্গি আইব। যারা 6 বছর 10 বছর হেতে অসুস্থ, এই মৃত্যুর দিন দেখবেন যে তার ফা লড়াছড়া নাই, সোজই গেছে। ওই রুহুটা এখান থেকে সিবি তারাকিতে নিয়ে আসছে, এখানে এ তারাকি মানে 2 হাসলির মধ্যখানে যে জায়গাটা ইয়ানে চলিয়েছে। 3 নম্বর স্টেপ হচ্ছে ওই দেখেন আল্লাহ বলতেছেন কাল্লা ইজা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক, যখন তারাকি 2 হাড়ের মাঝে হাসলিতে রুহুটা চলে আসে এখানে, তখন বলে কে আছে, কে তারে ঝাড়বে। প্রাণ যখন কণ্ঠাগত হবে বলা হবে কে তাকে ঝাড়বে, আইসিইউ কল করবো কে, কবি ইমার্জেন্সি কল কর, অ্যাম্বুলেন্স কল কর, ঝাড় ফুঁক দে, হুজুর খতম পড়েন, মিলাদ পড়েন, আমার আব্বার একটু ফানি ভাড়া দেন, এখানে রু দপদপায়। 3 নম্বর স্টেশনে রু চলিয়ে আসে। কথাগুলো আরও ডিটেলস বললে আরও সুন্দরভাবে বুঝে আসতো, সংক্ষেপভাবে বলছি, আল্লাহ আপনাদেরকে বুঝাইয়া দেখ। তারপরে 4 নম্বর হচ্ছে হলকুম, কণ্ঠনালীতে এখানে চলে আসবে রুহু তারাকি থেকে হলকুম। আল্লাহ শাহানু বলছেন লাকাত কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসারুকা লিয়াওমা হাদীদ। হলকুমে চতুর্থ দাফে যখন রুহটা চলে আসবে হলকুমে, তখন আপনার চোখের পর্দা খুলে যাবে। যেভাবে মোবাইলের মাধ্যমে ছোট্ট একটা লোহার মাধ্যমে তামাম পৃথিবীর সিনারি দেখা যায়, আল্লাহ শাহানু আপনার আখিরাতের ইন্টারনেট এখানে সংযোগ করে দিবে। আজরাইল আলাইহিস সালাম এসে যাবেন জামা কাপড় নিয়ে, জান্নাতের ফেরেশতারা জামা কাপড় নিয়ে সুগন্ধি নিয়ে পাশে বসে যাবেন। এই 4 নম্বর স্টেপে ঘটনা ঘটবে। ইবলিস সূরা কয় এই মুহূর্তে যদি তার ঈমানটা নিয়ে যাইতে পারি তাহলে লোকটারে আমি জাহান্নামে নিতে পারি, কারণ লোকটারে জানা ব্যভিচার যায় করাইছি, আফসারি সাহেবের মাহফিলায় তওবা করি, তাহাজ্জুদ পড়ি, সে ঠিক হয়ে গেছে, তার এই মুহূর্তে আমি ধোঁকা দিই, সে দেখতেছে হায়াত তার অল্প সময় 1-2 সেকেন্ড, তখন আপনাকে সে ধোঁকা দিবে। কিভাবে ধোঁকা দিবে? আর আপনি সব কিছু দেখতে পাচ্ছেন, ফেরেশতারা যে আসছে, জান্নাত জাহান্নাম আপনার চোখের সামনে দেখা, কারণ আপনার রেজাল্ট শিট না দেখাই আল্লাহ আপনাকে মারবে না, প্রত্যেক ব্যক্তির রেজাল্টটা মরার আগে আগে দেখাই দিবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, নিচ্ছকে চাইবেন আপনার রেজাল্ট শিট, আপনি কি জান্নাতি না জাহান্নামী। এই জন্য মৃত ব্যক্তির দেখবেন চোখ একদিকে স্থির, এমনি বুড়ি আগ করে রয়েছে,
হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে, এগুলোর তলে গালিয়ে লেছে, চোখ দেখবেন একদিকে ফিরে রয়েছে। কেন? কোন দিকে? ওই তার যেখানে সে যাবে, ইল্লিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম, ওই দিকে তাকাই রয়েছে। এই সময় আপনার বাবা, দাদা, মা যারা আগে মারা গেছে, তারা আপনাকে তাদের শুরুতে ইবলিস আইব। আপনি তো সাকরাতুল মউত ধরপড় করতেছেন, আহারে কষ্ট, মৃত্যু যন্ত্রণা। আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বুকের উপরে আজরাইল আলাইহিস সালাম শুধু শাহাদাত আঙ্গুলিটা লাগছে, হুজুর কান্দে দিছে, আজরাইল তুই আর কলজা ভাঙিয়ে এলেছ, হিমালয় পর্বত উড়ে দিছ, সাতটা আসমান তুমি, তুই আর এটা করলি কা? সালাম দি বুঝি এই ঘটনা ঘটালি? নবী, আমি সবচেয়ে সহজ মৃত্যু আপনাকে দিচ্ছি ও নবী। ও নবী, আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকের উপরে রাখছি। কয় আজরাইল রে, শাহাদাত আঙ্গুলিটার মাথা রাখলে যদি আমার এত কষ্ট হয়, তাহলে আমার রায়পুর বাপনির, আমার এই দুর্বল মোমেন্টগুলা, আমার উম্মতগুলা, হার্টের রুগী, ডায়াবেটিসের রুগী, মহিলা মানুষ, দাদা মৃত্যুর সময় তাহলে তাদের সহজ আরো কিভাবে করবা? এই সহজ মৃত্যু যদি এত কষ্ট হয়, আমার উম্মত কিভাবে ইমান রাখবে? কেমনি ইমানটা রাখবেন? আপনার মা আইব, মারে দেখিয়ে সাকাতুল মত চক্ষু তো উল্টি যান, আপনি নিজের নিঃশ্বাস বন্ধ করিয়ে 30 সেকেন্ড বাই তাজ্জা যায় প্র্যাকটিস করিয়ে আক্ষরে আইয়েন, আবার স্টক করি মরিয়েন না, দেখবেন চোখ এমনি বাড়ি যেতে লাগবে। একটা নিঃশ্বাস নিতে কষ্ট কত হয়, মুমূর্ষু রোগীর কাছে যাইয়েন, নিজেতেই চোখ কীভাবে ঘুরে আলা, আয় হায় হায়, আমি এটা প্র্যাকটিস করছি, নিজের দম নিজে বন্ধ করে চাইছি সে কষ্টটা কেমন। তামাম পৃথিবী দিতে চাইবেন, বাইরে আর কত নিয়ে আসটা হালাইবার সুযোগ দিচ্ছা, আর হালাইলে কবিদের টাইমবার সুযোগ দেই। বাতাসের দাম কত করোনার রুগীরা বুঝছে, আর মুমূর্ষু রুগী বোঝে এ রুহের দাম কত। আল্লাহু আকবার। আপনার মার দিকে চাই, কইবেন কিতা ঘুমা কিনলে আইসে, হায়াত কয় সেকেন্ড বাকি? 2 সেকেন্ড। এটা তো বলতে কয়েক মিনিট লাগে, কিন্তু তখন দেখবেন যে অবস্থা, এটা হলো অবস্থা, বিবৃতি করা যায় না, ফিলিংসটা আপনাকে দিচ্ছি শুধু। কিতা ঘুমা কিনলে আইসেন? আব্বা আইসি তোর নিতাম, তুই তো কষ্ট হাসেন। আহা মা, মরি গেছি তো, ফেসাব পায়খানা করে দিছি, মৃত্যু সাকরাতুল মউতের লগে। তো আব্বা কলমা হরিচ্ছা, মৃত্যু ইসলাম বুয়া, জান্নাত জাহান্নাম বুয়া, কলমা টলমা হরিচ্ছা। কমা কিতা কর? হ্যাঁ মাও তো কবর তুই আইসি, ইসলাম বুয়া। কমা তাই নাকি? কহ তাই। কত ঠিক আছে, আমি বুয়াই কইলাম। ফাঁক করি ওই 5 নম্বর স্টেপে আজরাইল আলাইহিস সালাম রুড আমরা লই যেতে চাইব। 5 নম্বর স্টেপে ওয়া নাজিআতে গারকা, এই নিষ্ঠুরের মতো আদবরি দি চাইনিজ করে লেন কোবাই রুটের টান দিয়ে লই আনব। একটা সূরার নাম নাজিআ। এই সময় আমরা যখন কইবেন হ্যাঁ আয় কুফরি বাক্য গ্রহণ করলাম, ইবলিসে কইব কামাসালি শয়তানি কলা লিল ইনসান নিকফুর। ইবলিসের উদাহরণ হচ্ছে সে কয় মানুষের কুফরি কর, ফালাম্মা কাফারা, যখন কুফরি করে এবার ইবলিসে কয় ইন্নি বারিউম মিনকা, রাজি আয় তো জিম্মা মুক্ত, আয় সিম কার্ড পাল্টা লাইলাম, ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি রব্বুল আলামিনের ভয় করি। ও মা মামু আপনি এটি কি থাকো, আপনার নাম মাছ শুরু দিচ্ছেন, কদুরু হাগল, আই ইবলিস আমি আইসি তোর ইমান হরণ করিবার লাই, আমি আল্লাহর লগে আগে চ্যালেঞ্জ করছি আলমে আর ওহায় ইন্নী লা উগওয়াবিয়ান্নাহুম আজমাইন, আমি প্রত্যেককে পথভ্রষ্ট করে ছাড়বো। এবার এই জন্য আল্লাহ শিখাই দিছে, আল্লাহ ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন, আপনি বলুন হে আমার রব, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি শয়তানের প্ররোচনা থেকে, ওয়াউযু বিকা রব্বি আইয়াহযুরুন, এবং আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি তাদের উপস্থিতি থেকে। এই মৃত্যুর সময় ইবলিস সুরত ধরি আপনার কাছে আয় বলে না কবর লইছেন নি। তাইলে আফসারি সাহেব এত বছর যে ওয়াজটা করলেন, যত আমল করলাম, 3 বার হজ করলাম, এত কোটি টাকা দান করলাম, 5 ওয়াক্ত নামাজ জামাত শহীদ পড়িয়ে মরার সময় তো ইমান হারাই এলে লাভ হইব কি? এটার একটা মাত্র পথ আছে এখন থেকে, 999 কত 9-এ 999 তাহাজ্জুদ পড়িয়া চোখের বাড়ি ছাড়িয়া মাহবুদের ফোন দিবেন, আল্লাহ সাকরাতুল মউতে ইবলিস আর এইভাবে বলে লাই কেমনি ঠিক তাইও, আপনি মায়া করে দয়া করে আমার ইমানের সহিত কলমা যাতে আমি পড়তে পারি, আপনি আমার কলমা মাফ শিখাইয়া দিয়ে। ও আল্লাহ আমি অটো অ্যাক্সিডেন্টে মারা যাবো, আম্মাজিরা কইবেন আল্লাহ আমি অপারেশন থিয়েটারে সিজারে মারা যাবো, আল্লাহ এই সময় আর কে কলমা মনে করা দিব, আপনি মায়া করে দয়া করি
লন্ডন যারা আছেন, আমেরিকা যারা আছেন, ইটালি যারা আছেন, আল্লাহ সেখানে তো কোনো আলেম পাওয়া যাবে না, কে আমার কলমার তালকিন দিবে? আপনি আমাকে মায়া করিয়া, দয়া করিয়া কঠিন মুহূর্তে আপনি আমাকে কলমাটা মনে করাই দিয়েন। মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাত জান্নাত জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাকিনু আমওয়াতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুমূর্ষু লোকের কাছে বসি তারে কলমাটা শিখে দিবেন, তারে বলবেন আব্বা আম্মা হইলে মা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। যে চিৎকার শুরু করে গোলে বইয়ে কত সুন্দর কাঁদে, ও হই আব্বা, ও হই আব্বা, আত্মীয় স্বজন লাহা তালই কি তো চাইতে না আসে, ওই আমার আব্বা এখানে কাতলা মাছের মতো দরফড়ার আব্বা। কত ফাইজলামি চলে। মুসলমান তো এটা ইহুদি নাসারার মতোই গেছে। রোমে কাউকে ঢুকতে দিবেন না, ওসিয়ত করবেন এখন থেকে, বলে তোমরা যারা নেককার আছো বেগানা মহিলা ঢুকতে দিও না, খবিশ পুরুষও ঢুকতে দিবে না। নেককাররা অজ্ঞান লোক থাকি, দুই চারিগার লোক থাকি, যদি ভালো লোক তারা আমার কলমাটা মনে করে দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলমাটা যদি নিয়ে মরতে পারেন গেইনার। কলমা ছাড়া কবরে গেছেন, ইমান বরবাদ, আপনি জাহান্নামী। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? তাহলে আফসারিতে এত বড় বড় ওয়াজ করে, এতে কি ফসলয় গো। এই সময় হাতে কেমনে হাতের যখন ফাঁসি দিব বা জব করব বা ফরমানু হামলা করি তার ধ্বংস করিয়ে নেব, বা আমার গাড়িটায় মুখোমুখি অ্যাক্সিডেন্ট, সে সময় কেমনে কলমাটা হরিও। ড্রাইভারের তো কইবি রে ডাইনে কাট, কিছু হইতে লাগলে তো চিৎকার দিউড়ি আহ কতক্ষণে কলমা হরিও, কেমনে রে মনে রাইও। এই জিনিসটা ফহারা দেন, আল্লাহ আমার কলমাটা মনে করাই দেন। এইটা ছাড়া আপনার উপায় আসেনি। এই 5 নম্বর স্টেপে আপনার রুহুটা যখন নিব, হযরত জো বাইডেন, তারপরে ভ্লাদিমির পুতিন, কিং জং ফং ফাং সংসাং, এগুলো ফেসের মধ্যে ফেরেশতারা সবার মারিব। ও আদবারাম ফাঁসার মধ্যে সেনাবাহিনীরা দেন না কেমনে হতাইয়াতে রে, ভাষার মধ্যে মাঘ মুখ উদ্দি মারে। 10 বছরও ব্যথাইটা পালা হইতো হইব নি? ফাঁসার মধ্যে গোস্ত পিললে বেশি দিছে আল্লাহ জানে। আর বান্দা ফোন চাইব কন, আল্লাহ প্রদত্ত ফন্স দিছে যাতে আর বান্দা কত বইতে পারে, শুইতে পারে। মাগজ এত মোটা লাড়ি দি বাড়ি দেয়, আইন ঠিক তারি নাই, বেহুশ হয়ে যায়। এইভাবে ফেরেশতারা মরবার সময় জো বাইডেনের, ডোনাল্ড ট্রাম্পের ও কন দিমের বাল্লা কইতে আছে সূরা মুহাম্মাদের 27 নম্বর আয়াতে, ফাকাই ফাইজা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। আল্লাহ ওয়াজ করে নবীর মাধ্যমে, নবী আপনি কোন, ও নবী আপনি ওয়াজ করেন সেদিন কেচ্ছা লাগবো। আর ফেরেশতারা যখন এত আসার মধ্যে মুখ দিয়ে যাইব, কানে গালে এনে ডবল সোবার দিব ঠাস ঠাস করে। এরপরে এতে রুয়ার না যে হাতে এ ফেরেশতা কিছু এত সোবার মারবো, চোখে ঘুষাইব। আর হাতে যখন ও মাগো বই কাটিব, অফিসের মধ্যে মুকুট দিয়ে ভাষার মধ্যে ভাষা খুলিয়ে লাইব। এহা কাজ আলাইহিস সালাম আকবরে দিওয়ার না যে হাতে গারকা, নিষ্ঠুরের মতো টনি রুডা বার করিব, বার করে নাকের আগা দমাইব। কতরে এমন মারামারিও নাকের আগা দমানি ছাড়িও। কইতনি আগে কইতনিও জানা এই কথাটা কোরআনের কথা। আমি কত কষ্ট করি তোগুলো খোদবাতে চমৎকার চমৎকার কথাগুলো নোট করছি, আলোচনা করতে এবার 2 মাস লেখছি, 1.5 পৃষ্ঠা শুধু সংকেত দিছি। এই যখন এই রুহুটা নাকের আগা তাইব, হাত্তা ইজা যা আহাদুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহা, এভাবে নাকের আগার দাম চলি যাইব। ইয়ান তো হুলকুমতিয়া নেই। এবার জো বাইডেনে কইব, ওই যে চোখে তো নেট রাডার লাগাই দিছে, তামাম জগৎ দেখা যায়, আর সোয়াজিন দেখা যায়, জান্নাত দেখা যায়। মুসলমানের যে ওয়াজিটি করছে এখন তো সে দেখা যায়, পর্দা খুলে দিছে। বাবা সারুকালিয়া বাবা হাদিদ, সেদিন তোমার চোখ রাডার হইয়া যাইব, রাডার হইয়া যাইব। তামাম জগৎ ক্যামেরাতে 3 লাখ আলোকগ্রাহক, আর চোখের মধ্যে 10 কোটি আলোকগ্রাহক।
পৃথিবীতে ভাষা যা আছে শুধু 7টা রং লিখতে পারে, বেনি আসহ কলা, বেগুনি আসমানি সবুজ নীল, তারপরে কমলা লাল। আমরা ছোটবেলা পরিস্থিতি 7টা রং লিখতে পারে, ডাইলেশন করে আরো কিছু রং বানায়, এটার নাম দিতে পারে না। আর চোখে একসাথে 10 কোটি রং ধরে, যেটা পৃথিবীতে প্রিন্ট করার মতো ভাষা নাই। সুবহানাল্লাহ নাই? এ মৌতের আগে আপনারা পর্দা সরাই দিব, পুরা জান্নাত জাহান্নাম ব্যাগ দেনের। এবার হিসেবে টাইম ফেয়ার দিব জো বাইডেনে, ও মাবুদ আপনি দয়া করে আমাকে আবার পৃথিবীতে প্রেরণ করেন, এখন তো সময় শেষ। আল্লাহ আল্লাহ শাহানু কইব বান্দাস, হবে না রে, হবে না, হবে না। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন। না না না, এগুলা তোদের মুখের কথা, তাদের মুখের কথা। তাদের পেছনে রয়েছে বারজাকি জিন্দিগি। কবরের জীবনটাকে বারজাকি জিন্দিগি বলা হয়। বাঘে খাইয়া লাগ সুন্দরবনে মাছ ধরতে গেছেন, বঙ্গোপসাগরে তিমি মাছের ফেটে গেছেন, সেটাই আপনার কবর। 40,000 বছর আপনি এবার জাকি জিন্দিগিতে থাকবেন। আবার ইসমাঈল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিয়ে দিলে যে যেখানে আছেন সেখান থেকে আবার রবের দরবারে আপনি উঠিয়া যাবে। আল্লাহু আকবার। তো মানুষ শেষ স্টেশনের সময় কি করব? টাইম ফেয়ার দিবে আল্লাহ হায়াতটাতে। রবি ইবনে খায়সাম রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহর ওলি, বামনির আঙ্গুল, উনি প্রত্যেক দিন হায়াতের শুকরিয়া আদায় করতেন, প্র্যাকটিস করতেন। মৃত ব্যক্তি সাজিয়া কবর একটা বানাইছে ঘরের সামনে, বানায় এটা থতে হতে বরে কতে আরে যেন হেসা আলা কাপড়ে কাপড় দিই হেসাইছে, কইলা 3 বাম দিলা, 3 বাম দে দিছে, দি কয় রব্বির জিউন লাল্লি আমালু সলেহা, আল্লাহ আপনি আবার আমাকে বামনি কবর থেকে উঠাই একটু হায়াত দেন। এটা নিজে নিজে পড়ি। এবার পরে ডাক দেয়, এ তুই কানাইলা বাত্রা দিয়ে এমিয়া কবর নাম নামছে, কদে আর বান খোল খুলছে, কদে আর সে কবর তো উড়া, বুড়িগারে কবর তো উড়াইছে। কারে? রবি ইবনে খায়সাম রাহিমাহুল্লাহ তাআলাকে। আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করেন। আল্লাহ এই ঘটনাটা জানছি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির ইহইয়া উলুমুদ্দিনের। আল্লাহ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কবরকে নূরে মুনাওয়ার করে দেন। কি সুন্দর মেসেজ বিশ্ববাসীর জন্য দিয়েছেন। এবার বুড়িগা কাফনে কাপড় খুলে টুলে আবার বসে, এবার বসি কয় রবি রে, তুই না একদিনের হায়াত চাইছিলি 24 ঘন্টা? নিজে নিজে জবাব দে। চাইছি তো। আল্লাহ তোর হায়াত দিছিনি? নিজে নিজে জবাব দে। দিছে। তাইলে অনকি রায়পুর দালাল বাজার যাবি না, মিরগুঞ্জ সুয়ারি ব্যবসা করবি না, কোনো আবাদত করবি, কিতা করবি? নিজে নিজে জবাব দে। হুজুর আবাদত করিও, কত আবাদতে লাগি যা। এইভাবে প্রতিদিন কবরে শুই শুই মৃত্যুর ব্যক্তির প্র্যাকটিস করত। তুই আফসোস করবি রে ভাই, আফসোস করবি। সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। এই চমৎকার চমৎকার আমার সংগ্রহের গজলগুলো কিন্তু খুতবাতে আছে। কোন কোন গজলটার দামে তো আছে কয়েক কোটি টাকা, তোরা তো খেয়াল করছ। আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় সরাইয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় সরাইয়া রাখিস, পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে,
মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। প্রস্তুতি গ্রহণ করতে হবে। দেখতে দেখতে আপনি বুড়ো হয়ে গেলেন, মনে হয় যেন ওই দিন প্রাইমারি স্কুলে পড়ছেন, কিন্তু হায়াত দেখছেন। আয়নার সামনে দাঁড়াইলে আমার শরম লাগে, কি রে এমন তরুণ রইলে মরে দাঁড়িয়ে পাকি গেছে, আমার মাইয়াও বিয়ে দেরি হয়ে গেছে। কিতের ঘটনা। হায়াত এমন একটা মজার জিনিস, এটা দ্রুত চলে যাচ্ছে।